আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মধুপুর থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন পুরাহাটি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণ। তার নেতৃত্বে ঝিনাইদহ সদর উপজেলার চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন, তাকে নিয়ে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে মধুপুর স্কুল মাঠ থেকে, আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। যে শহীদুল ইসলাম হিরণের বক্তব্য আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি। আল্লাহর মেহরবান, আমাদের প্রচেষ্টায় ঝিনাইদহ মানুষের প্রচেষ্টায় আমরা তাকে নির্বাচিত করেছি। আল্লাহ নির্বাচিত করেছে, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকে তার ঘিরে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রধান অলঙ্কার নবনির্বাচিত আপনাদের প্রিয় সন্তান, পূর্ব অঞ্চলের প্রিয় সন্তান জনাব মিজানুর রহমান মাসুম আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আমরা সবাই করতালি দিয়ে তাকে সম্বোধন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে হরিশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমার স্নেহভাজন ফারুকুজ্জামান ফরিদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে কুমড়োয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওই কুমড়োপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার প্রিয় ভাই শামসুল ভাই। সাধুয়াটি ইউনিয়নে আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ভাই মন্ডল ভাই সহ বাইরে থেকে অনেক মানুষ আগত আমাদের মঞ্চে। আমাদের যার ঘিরে এই অনুষ্ঠান, তার সফর সঙ্গী সহ আমাদের ইউনিয়ন সহ পার্শ্ববর্তী যেসব ইউনিয়নের সম্মানিত সুধী আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন। মিঠু ডাক্তার, চেয়ার নেটা বসে বলো। সামনে উপবিষ্ট আমাদের সদর ইউনিয়নের মানুষের কিছু অংশ, আমার শ্রদ্ধাভাজন, আমার প্রিয় মানুষ। এই গরমের ভিতর আপনারা কষ্ট করে অনেকক্ষণ বসে আছে, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট না করে এর বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ, আন্তরিকতার বহিঃপ্রকাশ। অতএব আপনাদের যে কষ্ট, যে সাধনা, আপনাদের ঐকান্তিক চেষ্টায় আমাদের আজকে যাকে নিয়ে নির্বাচনের মাঠে নেমেছিলাম, তার ঘিরেই আমরা অনুষ্ঠান আল্লাহ করার জন্য সুযোগ করে দিয়েছে। সেই কারণেই আজকের এই অনুষ্ঠান। আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের এখানে আসার কথা আছে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু, পৌরসভার সভাপতি জীবন কুমার বিশ্বাস সহ আরো চেয়ারম্যানরা আসবে। পথে রয়েছে আসবে, তাতে এখানে জায়গা দেওয়ার সম্ভব আছে বলে মনে হয় না। উপস্থিত সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট, আমার বয়স হলো 71 বছর 4 মাস। 1973 সালে নির্বাচনও আমি মাঠে ছিলাম নৌকো প্রতীকের পক্ষে। তারপরে স্বাধীনতা সংগ্রাম শুরু হল খায়রুল ইসলাম যশোরের নেতৃত্বে, যার কথা স্মরণ না করলে বাংলাদেশকে স্মরণ করা যায় না। সেই বঙ্গবন্ধুর ডাকে সেই 25 মার্চের সেই ভাষণ, 7 মার্চের সেই ভাষণ আমাদের এখানে বাজে শুনে মানুষকে
উজ্জীবিত করেছিল। তাই আজকের এই মিটিং, আমার বক্তৃতার শুরুতেই এই বাংলাদেশের মানুষ আগে স্বীকার করে না যে বাংলাদেশে তারা বসবাস করে, সেই বঙ্গবন্ধু 15ই আগস্ট এই বাংলাদেশের হানাদাররা, এই দোস্ত খেজুর উপরে বসে বসে, হানাদাররা তার সোনার বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে বাচ্চা কাল থেকে আন্দোলন করে সংগ্রাম করে সারাটা জীবন জেল কেটে যে বাংলাদেশ আর যে পতাকা, স্বাধীন পতাকা আমরা পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাকে আমরা অনেকেই স্বীকার করতে রাজি নয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা, তার সাথে তার সহধর্মিণী, তার প্রিয় বড় দুই সন্তান মাসুদ, রাসেল সহ তার বিটার বউ সহ আত্মীয় স্বজন, যুবলীগের সংগ্রামী সভাপতি সহ অনেকেই ওই রাত্রে বেলা ঘাতকরা হত্যা করেছিল। তাদের বিধি আত্মার মাগফিরাত সাথে সাথে, যার কারণে যে আমাদের এই বাংলাদেশকে সোনার প্রত্যয় করার আগেই আমাদের মাঝে নিয়ে গেল তার প্রিয় সন্তান বঙ্গবন্ধুর কন্যা, আমাদের বেটি, বাংলার বেটি, সোনার বেটি, ক্ষমতায় আসীন হওয়ার পর আজকে বাংলাদেশ সোনার বাংলাদেশ হতে চলেছে। আজকে তার এই উন্নয়নের ধারাকে অব্যাহত না রাখতে পারে, তার জন্য কুচক্রী বল নানাবিধ কথা আমাদের সামনে বলে, বিভ্রান্তিকর কথা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু হওয়ার পর একটি মাত্র নাট তুলে গিয়েছিল। সেই নাট যদি না থাকে, সেই নাট যদি না থাকে, ওই বিরোধীর কিছু আসে যায় না। আমি ঢাকায় প্রথম যেদিন ওই পদ্মা সেতু দিয়ে গেলাম, আমি নাটের ক্ষমতা কি আমি দেখলাম, এই 500 নাট যদি রেলিংয়ের উপরে একটা ডিজাইনের নাট, এই নাট যদি ফিরে যায় তাতে কিছু আসে যায় না। তা নিয়ে অনেক কথা ফিরে ফিরে করে যাবে। তা আমরা বলে ফেললাম, আরে আপনারা যারা বলতেছেন পদ্মা সেতু ফিরে ফিরে পড়বে, ওই পদ্মা সেতু দিয়ে আপনারা যান না। আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই বাংলা দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষকের জন্য, গরুর ব্যবসায়ীদের জন্য, এদেশের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের সহজ উপায়ে ঢাকায় পৌঁছানোর জন্য যে ব্রিজ করেছে, আমাদের নেত্রী সর্বপ্রথম যাবে, আমাদের বঙ্গবন্ধুর বেটি সর্বপ্রথম যাবে, বাংলার উন্নয়নের উপকার সর্বপ্রথম যাবে। আপনারা ওই পদ্মা সেতু দিয়ে পারবেন না, করে বেড়ে যেতে পারবেন। এই হলো সেই বাংলাদেশ। অতএব আজকের এই বক্তৃতা রাজনৈতিক বক্তৃতা না, কারণ কোনো মিটিং আসলেই তাদের কথা না বলে বক্তৃতা যে করে সে বাংলাদেশের ঘাতক মির্জাফর, তারা বাংলাদেশের ভালো চায় না, উন্নয়ন চায় না, বাংলার মানুষকে ভালো চায় না, এটাই প্রমাণ করে। তাদের বাদে বক্তৃতা দেওয়া কেউ ঠিক না। যাদের মুরব্বী আছেন আপনারা দেখেন, ঘোষক কোথায় ছিল এবার? ওই 7ই মার্চের ভাষণ, ঘোষকের কোনো ভাষণ কি ভেজেছে? সব তো বঙ্গবন্ধুর ভাষণ ভেজেছে। অতএব আমি আর রাজনীতি বক্তৃতা না করে আজকে যার ফিরে অনুষ্ঠান, আমার ইউনিয়নে এসে একটা কর্মী বৈঠক করতে এসেছিল। কিভাবে সে মুখ দিয়ে বলে ফেলল যে 2টো গরু জবাই করে দেবো আপনাদের ভোটে করে। তা আমি মনে করলাম এইরকম কথা তো অনেকেই বলে, ও ওইরকম চাটি মেরে চেয়ে চলে গেল।
হ্যাঁ, পাস হওয়ার পরে খুঁজেও পাওয়া যাবে না। আমি 1:51 গোবিন্দপুরে দেখি যে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবের মোবাইল, মানে উনি খুঁজে বেড়াচ্ছে। তারপরে আমি সকালবেলা আমাদের এখানে এতিমখানায় বাৎসরিক সভা হয়, এই সভায় টাকা আদায় করার জন্য আমি বিসিকির মাঠে গেছি। টেলিফোন করলো যে কোথায়, আমি বললাম আমি বিসিকির মাঠে, বলে আমি আসতেছি। আসিয়ে বললো যে গরু কালকে, মানে শুক্রবার কাল জমে হবে, 20 মণ গরু কালকে, গোশ কালকে জমে হবে। আমার তুই পাগল নাকি, কালকে হবে, তাহলে কবে হবে? রবিবারে হবে। আমি যে একটা পাগলামি কথা হইল, সোমবারে হবে। আমি বললাম তুমি এই পাগলামি করে রাখবে। আমি মঙ্গলবারে ইন্ডিয়ায় চলে গেলাম, আর এগে আমার লোকজনের বলে গেলাম তোরা টাইম দিবি না, কিন্তু আমার এইসব মাত্ররা আজকে টাইম দিয়ে দিয়ে আমি যাতে আরো এক সপ্তাহ পরেও ধান কাটাটা মানুষের ফিরিয়ে আসুক তখন করব। তার কথা আছে যে নগদ না হলে ও তার হয় না বাসি হলে। অতএব আমি কইছি, বলে দিছি, ও করেই ফেলবো তাড়াতাড়ি। কথাটা বিয়েছে ওখানে অনুষ্ঠান না, কিন্তু আমার ইউনিয়ন নিয়ে ফিরে হওয়ার কথা ছিল। সেখানে কিন্তু সম্বর্ধনা অনুষ্ঠানে হওয়ার কথা না, সেখানে খাওয়া দাওয়া হবে, এইটাই হলো অনুষ্ঠান। তা আমরা বসা উঠা করে দেখলাম যে একটা মানুষ 17 ইউনিয়নের কম বেশি ভোট নিয়ে পাশ করেছে। যদি আমাদের ইউনিয়নে যদি খাওয়া দাওয়া করে, তার 16 ইউনিয়নের লোক অসন্তুষ্ট হবে। হ্যাঁ, তা আমি নিজে তার সাথে আলোচনা না করে আমি প্রত্যেক ইউনিয়নে দাওয়াতপত্র যারা আমাদের ভোট পেরেছে তার ভিতরে কিছু মিস্টেকও হয়েছে, তার আমি বলেছিলাম যে তুমিও কিছু চিঠি দাও, আমিও কিছু চিঠি দাও। আমি কাদের দিচ্ছি দেখো, আর তুমি কিছু চিঠি দিচ্ছ দেখো। হ্যাঁ, আর পৌরসভার দায়িত্ব তার আমি দিয়েছিলাম। তারপরে ত্রুটি বিচ্যুতির ভিতর দিয়ে আমাদের গাফলতির কারণে অজান্তে হয়তো ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমরা দাওয়াতপত্র সব ইউনিয়নে আমরা পাঠিয়েছি। সেই কারণে দেখতেছেন অনেক ইউনিয়নের সাবেক বর্তমান চেয়ারম্যানরা এসে আরও আসতেছে, পথে আসে। ঘটনা হচ্ছে যে এইটাই হচ্ছে একটা ঘটনা, এইটাই হচ্ছে একটা ঘটনা। মানুষ আমাদের বিবেকহীন, আমরা কাণ্ড জ্ঞানহীন। বাইরে ইউনিয়নের যেসব সম্মানিত মানুষ আছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিবেকহীন এই কারণে যে ভোট দেওয়ার আগে কিছু মোটা আকারে হাতে পেয়ে গেলি ভালোবাসা সম্পর্ক, সেই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে উপকার আর মনে থাকে না। আমার ইউনিয়নে গতবার 60% ভোট পোল হয়েছিল, 26,000 ভোট, 26,000 ভোট আমরা পেয়েছি। এই খলিল ভাই না, খলিল ভাই দাঁড়ায় না, না এই কেবি চেয়ারম্যান এখানে আসো, সিলেটের সাবেক চেয়ারম্যান কবির চন্দ্র তার কেবি তার লোকজন নিয়ে এখানে আসার জন্য, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এলো আমাদের কেবির কাজই হলো এটি, পিছনে ঠেলে ঠেলে করে, তারপরে আর কি দেবো আমরা। সাবেক চেয়ারম্যান নলডাঙ্গার সাবেক চেয়ারম্যান কবির হোসেন, আমি অনুরোধ করছি আপনাদের জন্য চেয়ার আছে, হ্যাঁ চেয়ার আছে, আপনারা চেয়ারে এখানে বসার মতন আপনাদের জায়গা রাখা হয়েছে। কথা দিয়েছেন, আপনাদের অনুরোধ করব সিলেটের সাবেক চেয়ারম্যান এবং কবির শো জাহিদ, বর্ষালে জাহিদ যদি থাকে, যদি আরও কোনো কেউ থাকে আমাদের প্রতিনিধিরা, তারা আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই গুয়াহাটির লোক দিয়ে যাচ্ছে, এই গুয়াহাটির লোক গুয়াহাটির এই দৌড়টো 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 এই দৌড়টো ফটো ফটো টাকা করো, ফটো না কেন গুয়াহাটির যারা আছেন তারা দেখতে পাচ্ছেন একে একে সকল নেতাকর্মী উপস্থিত হচ্ছেন, আপনাদের মাঝে সেটি তুলে ধরার চেষ্টা করছি। কেবি
উপস্থিত হচ্ছেন জনাব কেবি। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে শত শত নেতাকর্মী, সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে সেটি তুলে ধরার চেষ্টা করছি। সাথে আছে আমি শারমিন আরা, মধুপুর স্কুল মাঠ থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমাদের নবনির্বাচিত ঝিনাইদহ সদর উপজেলার চেয়ারম্যান মহোদয় মেজনুর রহমান মাসুম, তিনি প্রচন্ড গরম, আসলে গরমে আপনাদের মাঝে তুলে ধরা খুবই কষ্টকর নিউজ তুলে ধরা। এখানে ঝিনাইদহের গণ্যমান্য ব্যক্তিরা, সুশীল সমাজ সেখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আছি আমি শারমিন আরা। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন এখানে, আমাদের ঝিনাইদহের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম, তিনি উপস্থিত আছেন। মধুপুর স্কুল মাঠ থেকে আমি শারমিন আরা আপনাদের মাঝে সরাসরি সম্প্রচার করছি। আমাদের মাঝে আছেন হিরণ চেয়ারম্যান, তার নেতৃত্বে আজকের এই আয়োজন। একে একে সকল নেতাকর্মী উপস্থিত হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে শত শত নেতাকর্মী উপস্থিত হচ্ছেন একে একে। আসলে এ পর্যন্ত আমরা যারই নির্বাচন করেছি, ওয়াদা করার পরে ওয়াদা কতজন রাখে, এটা আমার জীবনে আমি দেখি। আসল হচ্ছে যে আমি বেশিক্ষণ বক্তৃতা করবো না, আমাদের ইউনিয়নে কেউ আর বক্তৃতা করার সুযোগ থাকবে না। হ্যাঁ, কেউ বক্তৃতা করবে না, খালি চেয়ারম্যানদের পক্ষ থেকে, বহিরাগত চেয়ারম্যান, বাইরে ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে একজন বক্তৃতা করবে। আমি কিন্তু সভাপতিরই বক্তৃতা করতেছি, আমি এখন আসন গ্রহণ করছি। কথাটা কি আছে? এখন কোরআন তেলাওয়াত হবে, তারপরে গীতা পাঠ হবে, তারপরে তুমি খালি ভোজন করে দিন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকে। বাইরে যারা আসছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে ওইখানে চেয়ার টেবিল।